এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো সবাই? হ্যালো হুমায়রা আতিয়া আপু, আসমা সারার আপু, শাহানা খান আপু, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো সবাইকে। আর ফোনটা একটু দাও। এত কথা বললো না, ফোন চেয়েছি ফোন। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো সবাইকে। আমি একটু লাইভটা আমার গ্রুপে শেয়ার দিচ্ছি। এই ওরা এখন এই করবো না, টাইম দাও। ব্লু কাট প্রেস করো, ব্লু কাট প্রেস। হ্যালো অ্যানি বিশ্বাস আপু, কানিস ফাতেমা আপু, থ্যাংক ইউ সো মাচ। একটু ওয়েট করো, আমি জাস্ট শেয়ার করে নিই লাইভটা। একদমই রিচ কমে গেছে আমার পেজের রিচ, মনে হয় না কখনো ঠিক হবে। আমার আর পেজ টেজ চালাইতে ভালো লাগে না, বিরক্ত লাগে আমার। ফেসবুকের কাহিনী বুঝি না, বুঝছো? ওকে, যাই হোক, আমি শেয়ার করে দিলাম লাইভটা। আমি হচ্ছে আজকে একটা প্যালেট ট্রাই আউট করবো তোমাদের সামনে। এটা হচ্ছে তোমার নতুন একটা আইশ্যাডো প্যালেট, যেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, একটু ওয়েট করো। আমি জাস্ট স্টিকারগুলো সরাই নিচ্ছি। বলো তো কোন প্যালেট ইউজ করব? যাই হোক, আমি আজকে ইউজ করতেছি হচ্ছে কি এটা প্যাস্টেল প্যারাডাইস, যেটা এটা আজকে ট্রাই করব আমরা। অ্যান্ড এটার প্যাকেজিংটা আমার খুবই ভালো লাগছে। এটা অনেকদিন ধরেই আসছে আমার কাছে, বা ট্রাই করা হয় নাই। অ্যান্ড এই যে প্যালেটটা রিসিভ করছি অনেক দিন আগে, বাট এটা হচ্ছে এখন পর্যন্ত ট্রাই করা হয় নাই। তোমাদের সামনে ট্রাই করে দেখবো যেটা কেমন। তো ইয়াস, এখানে সব থেকে কালার কোনগুলা বেশি দেখিয়ে গেল। ব্লু ট্লুই কিছু করবো ভাবছি, ক্যাপশনে ব্লু দিয়ে আসছে। আর শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না, ভালো লাগে না, মাথার ব্যথা, এত মাথা ব্যথা করে। প্রিটি অলসেটের মতন, হ্যাঁ এটা প্রিটি অলসেটের মতন, এটা প্যাস্টেল প্যারাডাইস যেটা, ওইটা। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে আমি আমার আই মেকআপের জন্য বেসটা করে নিব। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছো। ধৈর্যের ফল মিষ্টি হয় কেমনে? আমি কালকে দেখলাম আমার পেজে রিচ 4 পয়েন্ট সামথিং নিচের দিকে ছিল, বুঝছো? আজকে হঠাৎ করে সকালে পেজে ঢুকছি, দেখি 13 পয়েন্ট নিচের দিকে শো করতেছে। এগুলো ফাইজলামি ছাড়া আর কি। আমার এত বিরক্ত লাগে, মানে ফেসবুকের কাহিনীই বুঝতেছি না কিছুদিন ধরে, কি চায় আসলে এরা। যাই হোক, আজকে কি লুক করবো দেখা যাক। আমার তো নতুন প্যালেট পাইলে মাথা ঠিক থাকে না। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা মঞ্জুর আপু। আপু ব্লু স্মোকি আলু, ব্লু স্মোকি করছি বহুবার লাইভে। আমার আছে এটা নিছিলাম, হ্যাঁ আপু মনে আছে তুমি নিছিলাম। ওকে, আমি কবে টপ ফ্যান হব? হয়ে যাবা রেগুলার অ্যাক্টিভ থাকলে। ব্ল্যাক অ্যান্ড সিলভার, ব্ল্যাক অ্যান্ড সিলভার দেখি কি করা যায়। আচ্ছা, একটু ডিফারেন্ট আই লুক ট্রাই করতে চাচ্ছিলাম। ওই দিক দিয়ে আমাদের ডানা কাটা পরি আটক, আর এদিক দিয়ে আপনি একদিন মেকআপ, আপনি দিক দিয়ে মেকআপ করেন তো ডানা কাটা পরি আটক হয়েছে, তো কি এখন খাওয়া দাওয়া বন্ধ করে যে যে যার যার কর্মফল পাচ্ছে, ঠিক আছে? যার যার কর্মফল শেষে পাবে, এটা নিয়ে এত কথা বলা আমি মনে করি না দরকার আছে। যেমন কর্ম তেমন ফল, একটা কথা আছে না? তো সবাই সবার কর্মফলটা ভোগ করবে, সেটা দুনিয়ায় হোক আর দুনিয়ার বাহিরে হোক। অ্যান্ড এটা আমাদের দেখতে হবে, মানতে হবে। সো ইয়েস, এটাই বলবো। তো ওর জন্য, ও তো আর আমার আত্মীয় স্বজন লাগে না যে ওর জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব, লাইভ সেশন বন্ধ করে দিব। অ্যান্ড আই এম নট আ বিগ ফ্যান অফ হার, কখনোই ছিলাম না। আচ্ছা, হেয়ারের ভলিউম বাড়ানোর জন্য কি ইউজ করবো? আমি একটা মানে হেয়ার প্যাক বাসায় বানাই ইউজ করি, ওইটা ইউজ করে দেখতে পারো, আমার ইউটিউব চ্যানেলে পাবা। হ্যাঁ,
ফিশ আইলাইনার না, ফিশ আইলাইনার করবো না। আমার শরীরটা ভালো লাগতেছিল না, পরে চিন্তা করলাম যে লাইভে আসি। পরে হঠাৎ করে পেজের রিচ আমি আর জীবনে চেক করবো না, বুঝছো? পেজের রিচ দেখলাম, দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। যেটা কি হইলো? হ্যাঁ মা। কি এটা? নিউ প্যালেট। আর্শ কেমন আছে? এই যে আর্শ মামা করতেছে, নতুন প্যালেট দেখছে, দেখে আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি, মানে প্যাকেজিংটা তো খুব সুন্দর, এই কারণে ও ভাবছে কোনো কালার বুক টুক কিনা। আজকে মনে যা চায় তা করবো, আমি জানি না কি টাইপের লুক করবো। হ্যালো পায়েল বড়ু আপু, কি অবস্থা, কেমন আছেন আপু? আর্শ কেমন আছে? আর্শ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, তোমাদের দোয়ায়, দোয়া করো সবাই। আজকে আমি কি করব আমি জানি না, ঠিক আছে? সো কোনো এক্সপেকটেশন রাখো না। কি হইলো? কি যেন বন্ধ হয়ে গেল? নিচের ভ্যানিটি লাইটটা বন্ধ হয়ে গেছে আমার, এই যেটা। ওয়ালাইকুম আসসালাম অভি আপু, আয়শা অভি আপু না ভাই, আই এম সো সরি যদি আপু বলে থাকি। আপু ডানা কাটা পরি বেশি প্যাক প্যাক করেছে। আচ্ছা এটা নিয়ে আমরা কথা না বলি, আরেকজনের ব্যাপারে। হ্যাঁ সীমার করো আপু, দেখা যাক আজকে কি করি। তুমি এটা অফ করতেছো, এটার তো বেশি দরকার না, এটাই বেশি দরকার। কোনটা বেশি দরকার? এইটা নিচেরটা দেখি হয়। দুইটাই চলে গেছে, কি হইলো এটা? না এটা তো আগে গেছিল। লাগাই দাও, নতুন লাইট লাগাই দাও। পেজের রিচ হঠাৎ করে কমে যাচ্ছে, ভিডিও দিলে খুব বেশি ভিউ হচ্ছে না। সেম হিয়ার আপু, সেম হিয়ার, আই ডোন্ট নো কি হচ্ছে এগুলা। আমি পেজ মানে আমার পেজে আসতেই মনে চায় না এখন, বুঝছো? কারণ অ্যাটলিস্ট হার্ড ওয়ার্ক করলে তো এটার একটা রিওয়ার্ড আমরা, মানে এক্সপেকটেশনটা থাকে যে হ্যাঁ একটা রিওয়ার্ড পাবো। ফেসবুক অ্যাকচুয়ালি কখনো কাউকে রিওয়ার্ড করে না। ফেসবুক হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সির জায়গা, আমি এটা বুঝে গেছি অনেক আগে। এখানে যে শুধুমাত্র হচ্ছে কন্ট্রোভার্সি যারা করতে পারে, যারা নেগেটিভিটি স্প্রেড করতে পারে, অনেক বেশি নেগেটিভ ভিউয়ার্স যাদের, তারাই মনে করে যে ভালো। বাট আলহামদুলিল্লাহ আমার নেগেটিভ ভিউয়ার্স নাই, এই জন্য আমি অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি হচ্ছে গিয়ে লাগাই দাও, এই জন্য আমি অনেক খুশি যে আমার নেগেটিভ ভিউয়ার্স নাই। কিন্তু কথা হচ্ছে পেজের রিচ কমলে যেটা হয়, আমি তোমাদেরকে বলি যে পেজের রিচ কমলে তোমরা মনে করো যদি জয়েন 300 পিপলও আমাকে জয়েন করে, তখন দেখবা ভিউটা কমে যায়, এটা রিচ কমার কারণে। তো আমার এই জন্য লাগে, আমার ভিউটা সাবজেক্ট না, রিচ কমে গেলে ভিউ যতই হোক না কেন তোমার মানে যতজনই তোমরা লাইভ দেখো না কেন, আফটার লাইভ যে ভিউটা হবে ওইটা দেখবা খুবই লিমিটেড, 10K এর উপরে উঠবে না, বুঝছো? এই কারণে আমি বলি, আদার্স কোনো রিজন না। আপু তুমি কোরিয়ান মেয়েদের মতো সুন্দর না রে আপু, আমি বাঙালি মেয়েদের মতো সুন্দর। এই জন্য খারাপ লাগে যে যখন লাইভটা শেষ করি তখন দেখি যে না, পেজের অবস্থা খুব খারাপ। আপু তোমাকে আমি মেসেজ দিছি, তোমার কোনো আপু, আমি কালকে একদমই ফেসবুক অ্যাকাউন্টে ঢুকি নাই, আমার পেজে মেসেজ দিতে হবে যদি কথা বলতে চাও। আমার পার্সোনাল অ্যাকাউন্টে না, পার্সোনাল অ্যাকাউন্টে আমি অ্যাড করি না। আপু আপনি দেখতে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড করতে পারছি না আপাতত, কারণ পার্সোনাল অ্যাকাউন্টে অনেকে আমাকে অ্যাড দিয়ে সামটাইমস আমি মনে করো যে অ্যাক্টিভ থাকি না, অ্যাক্টিভ না থাকলে দেখা যায় যে নক দিয়ে দিয়ে অনেক সময় তাদের সাথে আমার কমিউনিকেট করতে অসুবিধা হয়ে যায়, অনেকে মনে করে আমি ইচ্ছা করে রিপ্লাই দিচ্ছি না, বুঝছো? এই কারণে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে বেশি অ্যাক্টিভ থাকি না। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি মোটামুটি হোয়াটসঅ্যাপ, আমার ফ্যামিলি সবাই হোয়াটসঅ্যাপে আছে। আর কি বলবো, আর হচ্ছে পেজে বেশিরভাগ রেসপন্স করা হয়, কারণ পেজে প্রচুর প্রেশার থাকে আমার। আপু তোমার একটা না সবার লাইভে প্রবলেম হচ্ছে না আপু, এটা আমি জানি সবারই লাইভে প্রবলেম হচ্ছে, বাট আমি তোমাকে বললাম কেন, আমি কালকে যখন পেজের রিচ চেক করছিলাম তখন ছিল হচ্ছে তোমার 3 পয়েন্ট না 4 পয়েন্ট সামথিং, বুঝছো? আর এখন আজকে যখন খেয়াল করলাম, আজকে গিয়ে রিচ দেখি যে 13 পয়েন্ট নিচে নেমে গেছে। এটা খুবই অদ্ভুত ব্যাপার না?
মানে উপরে এতদিন তো নিচেই ছিল, উপরে কালকে উঠা স্টার্ট করছিল আবার ধাপাস করে নিচে পড়ে গেছে। তো এরকম কেন করতেছে ফেসবুক, এটার জন্য আমি বললাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, বেশি ভালো নাই, আলহামদুলিল্লাহ। তারপরও আল্লাহ যেমন রাখছে বাঁচায় রাখছে, কিন্তু শরীরটা আজকে একেবারেই খারাপ। আমার এই ব্রাশগুলো একদম গেছে বরবাদ হয়ে। কিছু ব্রাশ সেট নিতে হবে, ভালো কিছু ব্রাশ সেট। দেখি আবারও মাঞ্জিগুলা নিব, মাঞ্জিগুলাই ভালো। ইয়াল্লাহ, অকাজ করতেছি বসে বসে। সায়রা খান, হাই আপু, কি অবস্থা, কেমন আছো? আমিও দেখলাম আজকে রিচ কমেছে। হ্যাঁ, সবার সবার আপু, ফালতু হয়ে গেছে ফেসবুক। খালি ওরা খালি চায় কন্ট্রোভার্সি ক্রিয়েট করে করে হচ্ছে টপে থাকো। নেগেটিভ একটা জায়গা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভূতের মতো যাদের লাগবে আজকে তারা লাইভ দেখো না, কারণ আজকে ভূতের মতোই সাজবো, যেটাকে তোমরা অনেকে ভূতের সাজ বলো। কারণ তোমাদের অনেকেই আছে যারা মেকআপ বুঝে না, না বুঝেই কেউ একটা মেকআপ লুক ক্রিয়েট করলে ওইটাকে ভূত, এইটা ওইটা নানান রকম উপাধি দিয়ে ফেলো। সো মেকআপ সবসময় এক ধাঁচের হয় না, একরকম হয় না, ঠিক আছে? সো যাদের কাছে মনে হয় মেকআপ শুধু একই ধাঁচেরই হয়, কাজল আর পাউডার দিয়েই মেকআপ হয়ে যায়, তারা এই লাইফটা না দেখলেও সমস্যা নেই। এই ওই ফ্যানটা ছাড়ো, এটা বন্ধ করে দাও, আমার সমস্যা হয় এটা চললে। নাকটা বন্ধ হয়ে যায় আমার। আজকে ভূতই সাজবো। আর এখানে এসো। আপু বাই, নুসরাত মোমো আপু বাই। কেন? আমি কমেন্ট পড়ি নাই দেখে ভাই বললা? আজকে আজকে আমার মানে খুবই শরীরটা খারাপ লাগতেছে, বুঝছো? আজকে আমি ভালো মতো ফোকাস করতে পারতেছি না। আপু নিউট্রাল আন্ডারটোনের জন্য W7 এর কালারগুলো কিন্তু জোস, পিগমেন্টেশন অনেক ভালো। আপু নিউট্রাল আন্ডারটোনের জন্য W7 এর ফাউন্ডেশন। আপু নিউট্রাল আন্ডারটোনের জন্য এখন তোমাকে আমি না দেখে বলতেও পারতেছি না, তুমি একটু কষ্ট করে যে পেজ থেকে পারচেস করবা ওই পেজে তোমার একটা বেয়ার ফেসের ছবি দিলে তারা তোমাকে ভালো করে সাজেস্ট করে দিবে। হ্যাঁ, আর আন্ডারটোনটা যদি তাদেরকে বলে দাও সেক্ষেত্রে তুমি একটা ভালো সাজেশন পাবা। আপু তুমি না বলছিলা বাজেটের মধ্যে ব্রাশ সেট নিয়ে। হ্যাঁ আপু, বাজেটের মধ্যে আমি করব ব্রাশ অ্যাকচুয়ালি কমায় দাও। ব্রাশ অ্যাকচুয়ালি আমার নিজেরও কিনা লাগবে, বুঝছো? অর্ডার করতে হবে, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি অর্ডার করার পরে আসলে দেন হচ্ছে ভিডিও করব। এখন অর্ডার যে করবো আমার মনে থাকে না। আজাইরা জিনিস সারাদিন বসে বসে অনলাইনে কিনি এটা ওইটা, যখন কাজের জিনিসের কথা আসে তখন আর আমার মাথায় থাকে না। আপু তুমি অনেক মিষ্টি দেখতে, থ্যাংক ইউ সো মাচ আপু। কমায় দাও কমায় দাও। ওকে, আচ্ছা শাড়ি না পরে ইয়ে পরলেও হইতো, কোনো টি শার্ট পরে আসলেই হইতো। শাড়ির সাথে যাবে কি না এলো, যাই হোক। হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড। আচ্ছা, তোমার আমি আজকে চোখেও দেখতেছি না, প্যালেটটা একটু দেখাও। এই যে, ওকে, এখন এটাকে কাট ক্রিজটা আমি করব, আমি এটা দিয়ে করতেছি W7 এর এইচডিটা দিয়ে। আপু কখন থেকে বলছি তোমার নিউ প্যালেটটা দেখা। আই এম সো সরি নুসরাত মোমো আপু, আমি যদি স্কিপ করে থাকি তোমার কমেন্ট। এই যে প্যালেটটা, হ্যাঁ এটা আমি একটা ভিডিও করে ছাড়বো না, তখন ভালোভাবে দেখতে পারবা। পেজে হচ্ছে গিয়ে ফলো দিয়ে রেখো, তাহলে নোটিফিকেশন জলদি পেয়ে যাবা। ওকে, আমি কিন্তু এখন ভিডিওতে অনেক অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ, ভিডিও দিয়ে দিয়ে অ্যাক্টিভ থাকবো। লাইভ যদিও সবসময় না আসতে পারি, কারণ মাঝে মধ্যে লাইভ আসতে ইচ্ছা করে না। চলে আসছো লাইভে, মাঝে মধ্যে ইচ্ছা করে না, তখন আর কি দেখবা ভিডিও টিডিও ইয়ে করতেছি। আচ্ছা তুমি হাসলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আজকে আমার হাসি পাচ্ছে না, আমার চোখ এত ফুলে আসছে বুঝছো, আমার অনেক খারাপ লাগতেছে। 2-3 দিন ধরে চোখে বেশি পরিমাণে গ্লিটার অ্যাপ্লাই করে ফেলছি, যেটা ডক্টর আমাকে নিষেধ করছিল যে গ্লিটার জাতীয় প্রোডাক্ট একটু অ্যাভয়েড করতে, আমার চোখে একটু ইরিটেশনের প্রবলেম হয়। তো গ্লিটার অ্যাপ্লাই করার কারণেই মনে হয় এই অবস্থা হয়েছে চোখের।
আমার চোখে কিন্তু অনেক সমস্যা। এখন সবাই এত শিখ হচ্ছে, হ্যাঁ আপু আসলে সবাই 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 হচ্ছে কি সাবধানে থাকবা, এখন দেশের পরিস্থিতি ভালো না, বাসায় থাকো, বাসায় বাহিরের মানুষ কম অ্যালাউ করো, এটাই বেটার। আমি কোথাও বের হই না। অনেক বাজে লাগছে, তাকানো যাচ্ছে না। তাকায় থাকতে বলছে কে? নিজের এমবি খরচ করে, নিজের টাইম ওয়েস্ট করে, তাকাই থেকে কষ্ট করে কমেন্ট টাইপ করে দেখা দরকার। আপনি বাজে লাগতেছে বললে তো আমি ফোন থেকে দূর দিয়ে চলে যাব না যে আল্লাহ আমাকে বাজে লাগতেছে। আমার সামনে দুইটা মিরর আছে, আমার হাতে একটা, সামনে বিশাল একটা আছে, সামনে আবার ফোনও চলতেছে, আমি আমাকে দেখতে পারতেছি, আমার নিজের কাছে আমাকে ভালো লাগতেছে। তো আপনার ভালো লাগতেছে না, আপনি ইগনোর করেন, চলে যান। কে বলছে থাকতে? সবার যে সবাইকে ভালো লাগতে হবে, সবকিছু ভালো লাগতে হবে, তাহলে তো দুনিয়ার নিয়মটা উল্টাই যেত, তাই না? সবার সবকিছু ভালো লাগতে হবে না। আপু তোমার কি অয়েলি স্কিন নাকি ড্রাই? আমার কম্বিনেশন স্কিন আপু, অলমোস্ট ড্রাই থাকে স্কিন, আর বাকি ফেসটা হচ্ছে। আপু তোমার ভ্যানিটিটা দেখাও, ইনশাল্লাহ দেখাবো ইন ফিউচারে। ফুল কাট ক্রিস ট্রেন্ড চলতেছে, ফুল কাট ক্রিস ট্রেন্ড, এটা অ্যাকচুয়ালি ট্রেন্ড না, কখনো মানে ট্রেন্ড চলে না, এটা বহুত আগে থেকেই, বাট লাইভে খুব কম করা হয়। ইয়েস আপু, আমি নিউ তোমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদা খানম মাহি আপু, আমার নামও মাহি। আমার তো ভয় লাগে, রোজা রুহি, আমার তো ভয় লাগে তোমাকে দেখে, থ্যাংক ইউ সো মাচ। আমার কেমন পড়ো না, আরিশা নূর আপু, এই যে পড়েছি। ফুল কাট ক্রিস করবা নাকি? হ্যাঁ আপু ফুল কাট ক্রিস করবো। এই আজকে আমার গলা বসে বসে যাচ্ছে। বেশি আজকে যারা ভূত ভাতুরে কমেন্ট করবে তাদের জন্য আজকে এমন মেকআপ দিব দেখো না। অনেকে ইদানিং লাইভ করতেছে, জন্য বললাম। ও আচ্ছা। ফুল কাট ক্রিজটা খুব কম করা হয় লাইভে, আদারওয়াইজ আমি যখন মেকআপ ভিডিও টিডিওগুলো করি শর্টের মধ্যে, তখন ইভেন আমার ক্লাসেও ফুল কাট ক্রিজটা দেখানো হয়। আমি এবার ভাবছিলাম আল্লাহ আবার কে বিকাশ করলো, আবার বিকাশ করলো, পোস্ট দেখে নাই আমার, তো বুকিং ক্লোজড। দেখো অবস্থা। আমি কালকে ক্লাস নিব বলছি, লাইভে আসছি আমি কালকে, লাইভে ভিউয়ার্সও বেশি হয় নাই, তো লাভ রেট দিয়ে ভরাই ফেলো প্লিজ। হ্যাঁ, তো আমি ভাবছি কি যে মানে আস্তে ধীরে এবার বুকিংটা নিব, অ্যাজ আমারও শরীরটা ভালো না, সব সিট বুক হয়ে গেছে সব। কি একটা অবস্থা, আমি এখন কেমনে সামাল দিব? 10 জনের জায়গায় অলরেডি 12 জন হয়ে গেল, আর নিব না, আমার উপরে হ্যাসেল হয়ে যাবে, বুঝছে না? হুম, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। হ্যাঁ ইনশাল্লাহ, যদি সুস্থ, আমার মাথা ব্যথাটা কমলে আমি খুশি। মাইগ্রেনের পেইন যার আছে তার লাইফে কিচ্ছু লাগে না, তার কোনো দুশ্মন লাগে না, কাউকে লাগে না, মাইগ্রেনের পেইনই যথেষ্ট, বুঝছো? আমার একদম অনেক অল্প বয়স থেকে এই সমস্যা, ব্যথা, মাথা ব্যথা উঠলে অবস্থা খারাপ হয়ে যায়। এখন কি করব আসিফ? আমি তো ইয়ে দিলাম, নোটিফিকেশন পায় নাই মনে হয় অনেকে, তোমাকে মনেই হয় না তুমি আচ্ছা। এখন হচ্ছে মাহি আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আজকে ফার্স্ট টাইম দেখছি, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। ইউটিউবে ভিডিও দেখি, বেশি বেশি মেকআপ টিউটোরিয়াল দিবা ইনশাআল্লাহ, আমি ভিডিও দিব, কালকেই পেয়ে যাবা। কালকে কিন্তু নতুন ভিডিও আসতেছে চ্যানেলে, আই গেস কালকের ভিডিওটা সবাই দেখবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই দেখবে, কারণ অনেক রিকোয়েস্ট পাইছি এইরকম একটা ভিডিও যাতে করি। কালকের লুকটা তোমরা অনেকে আমি ছবি দেওয়ার পরে গেস করে ফেলছো যে কিসের কিসের মানে টিউটোরিয়াল আসতেছে। কালকে হচ্ছে একটা কোরিয়ান মেকআপ টিউটোরিয়াল
আপলোড হয়ে যাবে। আমি লাইফে কখনোই কোরিয়ান টাইপের কিছু করি নাই, কালকেই ফার্স্ট টাইম ট্রাই করছি। হোপফুলি তোমাদের ভালো লাগবে। ওকে, কোরিয়ান মেকআপ লুক, হ্যাঁ অনেকে বলেও ফেলছে কোরিয়ান কোরিয়ান মানে ছবি দেওয়ার সাথে সাথে বুঝে গেছে। আমি আরো ইয়ে করেছি, তারপর তোমার ক্যারাটিন ট্রিটমেন্ট করে চুল, না আমার ক্যারাটিন ট্রিটমেন্ট করার পরে চুল পড়ে না, একদম অল্প পড়ে, তাই না? এখন ওয়াশরুমে চুল এত থাকে না, আগে প্রচুর চুল পড়তো। ক্যারাটিন নেওয়ার পর থেকে কেন জানি আমার হেয়ার ফল কমছে। আমি এই জন্য চিন্তা করতেছি, আমি যেখান থেকে ক্যারাটিন করাইছি আমি ওইটার শেয়ার করব তোমাদের সাথে ইনশাল্লাহ। আফটার লকডাউন আমি শেয়ার করব কোথা থেকে করাইছি। যদিও আমি নিজে টাকা দিয়ে করাইছি, আপু আমাকে কিন্তু ফ্রিতে করাই দেয় নাই, বাট আমি ইচ্ছা আছে, কারণ আমি পিচ্চিকাল থেকে যদি কোনোদিন পার্লারে যাই আমি ওই পার্লারটাতেই যাই। মানে পিচ্চিকাল বলতেছি কেন, আমার এসএসসির পর থেকে, এখন তো মানে কি বলবো, এসএসসির পরে প্রথম পার্লারে যাওয়া আমার, এইচএসসিতে যখন উঠলাম তখন আমার প্রথম পার্লারে যাওয়া, এইচএসসিতে যখন উঠছি। তো ওনার কাছেই যাই, ওনাকে আমার খুবই ট্রাস্ট, ওনার প্রতি আমার ট্রাস্ট অনেক বেশি। ওনাকে ছাড়া আমি আর কাউকে ভরসা করতে পারি না। সাই গেজ আপুকে, আপুর পার্লারটা একদিন তোমাদের সাথে ইন্ট্রোডিউস করায় দিব, মনে মনে ভাবতেছি, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম। আপু আমাকে বলছে না তোমার চুল পড়বে না, পড়বে না, কারণ আমি করার আগে অনেক কয়টা পার্লারে খোঁজ নিয়েছি, কাউকেই আমার ভাল লাগে নাই, বুঝছো, ওনাকে ছাড়া। আর আমি হেয়ার কেয়ারটাও এখন ইজি হয়ে গেছে আমার, হেয়ার কেয়ারটাও অনেক ইজিলি করতে পারি আগের চাইতে, ম্যানেজেবল হয়েছে তো হেয়ারটা, এই কারণে। আমার চুল পড়লে আমি তোমাদেরকে সবার আগে বলতাম যে আমার চুল পড়তেছে। কত কস্ট পড়ছে? বেশি লাগে নাই, 5000 টাকা পড়ছিল। আমার হেয়ারের লেন্থ তো বড় না বেশি, এই জন্য চুল যদি বড় হয় সেক্ষেত্রে আরো চার্জ বেশি। ওকে, সেটা এখন আমরা একটু ইয়ে করব, ব্রাশ দিয়ে ক্লিন করবো। আমার ব্রাশটাও ময়লা হয়ে গেছে। বাবু তুমি বাবার সাউন্ড বাড়ায় দিও না বাবা, একটু কমাই দেখো। আচ্ছা ফাইন, এখন হচ্ছে খুঁজতেছি ব্রাশ, আমার 2-3টা ব্রাশ খুঁজে পাই না। আসিফ দেখো তো ওই বাটির মধ্যে আমার ব্রাশ আছে কতগুলা। আপু, মেকআপ বাই নিঝুম আমার ইউটিউব চ্যানেল, সবাইকে প্লিজ বলো একটু সাবস্ক্রাইব করে। আচ্ছা অবশ্যই বলে দিলাম, সবাই হচ্ছে নিঝুম আপুর চ্যানেলটাতে ঘুরে আসবা, সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কখনো কারোর সাথে কিপটামি করবা না। কেউ যদি কিছু করতে চায় তাহলে তাকে ইয়ে করার চেষ্টা করবা, অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবা, দেখবা তুমিও তোমার লাইফে অনেক অ্যাপ্রিসিয়েশন পাবা। এখানেও নাই, আমি বুঝছো যখন ভিডিও করতে বসি তখন এরকম একটা ঝুড়ির মধ্যে মেকআপ নিয়ে বসি, কি একটা অবস্থা। এটা হচ্ছে আমার বাসায় ডিমের ঝুড়ি, ডিমের ঝুড়ির মধ্যে মেকআপগুলো নিয়ে অন্য জায়গায় বসে বসে ভিডিও করি। ওকে, হয়ে গেছে, প্রেস করা। ভিতরে কি কালার দিব? কালারফুল কিছু করব নাকি আবার নেগেটিভিটি শুরু হয়ে যাবে লাইভের মধ্যে? ভয়ই লাগে। ফ্যান্টাসি লুকগুলো ট্রাই করতে চাই মাঝের মধ্যে, কিন্তু লাইভে এসে করাটা টাফ, অনেক সময় নিয়ে করতে হয়, অনেক ধৈর্য নিয়ে করতে হয়, এই জন্য। চিকন ব্রাশটা করবে। অনলাইন ক্লাস বুকিং এর শেষ আর নিবা না?
নিব 15 নাম্বার ব্যাচের জন্য অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, এই ব্যাচটা ক্লোজ করে দিব, এই ব্যাচের বুকিং শেষ। তারপরও 2জন এক্সট্রা হয়ে গেছে আমার, মানে 10 জনের জায়গায় 2জন এক্সট্রা। এটা প্রতিবারই হয়ে যায়, কারণ অনেক ইয়ে করে, যারা বিকাশ করে ফেলে ওরা ধৈর্য ধরতে পারে না, বুঝছো? এটা হচ্ছে কি একটা প্রবলেম। সো পার্পল দিব। তো তোমার ফোনটা একটু দাও তো আপু। মরফোস ব্র্যান্ডের মিল্ক থেরাপি শ্যাম্পুগুলো কি মার্কেটে? না, এটা মার্কেটে পাবা না, এটা শুধুমাত্র লিরা ইম্পোর্টে পাবা। ওনাদের কাছ থেকে নিতে পারো, ওনাদের পেজের প্রোডাক্ট অ্যাকচুয়ালি খুবই ভালো। কারণ আপু যখন ফার্স্ট টাইম আমাকে বলছে আপু তোমাকে এরকম একটা শ্যাম্পু পাঠাবো, আমি ডিরেক্টলি বলছি যে আপু আমি শ্যাম্পু রিভিউ করি না, সচরাচর কম করি, কারণ আমার লাইফে কোনোদিন কোনো শ্যাম্পু স্যুট করেনি। তুমি আমারটাই লগ ইন দিতে বলছে কে তোমাকে? আমি কি বলছি? না চাইতেই একদম মোবাইল চাইছো তুমি, আমারে লগ ইন দিয়ে দিছো। যা শয়তান বেটা। ধরো পারতেছি না, আজ এরমই করো, তুমি যাও। কি করবো? না লাগবে না, যাও। তোমার পেজে আচ্ছা ক্লাস তোমারটাই চাইছি আমি, তোমারে কি বলছি কিছু? তোমার ফোনটা আমার অনেক বিরক্ত লাগে, অনেক স্লো আমারটার মতো। এই যে আর যেটা চালাও যেমন 336 ভিউয়ার্স, ওই থাকবে না দেখবা। এটাই তো বললাম যে লাইভে থাকাকালীন ভিউয়ার্স থাকলেও এটা গিয়ে অ্যাড হয় না, বুঝছো? কি যন্ত্রণা দেখছো? আচ্ছা বাই দা ওয়ে, আমি একটা নিয়ন পিগমেন্ট টেস্ট করি, পরিমণির কি অবস্থা? এটা আপনি পরিমণিকে গিয়ে জিজ্ঞেস করেন। আশ্চর্য, আমি কি পরিমণির কেউ লাগি? আমার চেহারা কি দেখতে পরিমণির মতো লাগে? আমার লাইফে কি এটা জিজ্ঞেস করতেছে কেন সবাই? আজ এই পানা যত সব। আমার সাথে কথা বলার আল্লাহ, আমি আসি না এই মেসেঞ্জারে, ট্রাস্ট মি আপু। আমার ছেলে অনেক সময় এই যে মেসেজ টেসেজ অন করে ফেলে, ওই সময় আমি গেলেও মেসেজ পাই না খুঁজে, বুঝছো? আপু আরেকটা সেট হবে আমার জন্য, কি লিখছো? বুঝি নাই। ও সিট, সরি 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 সরি, আমি না চোখে দেখতেছি না। নিয়ন পিগমেন্ট ইউজ করতেছি। এই তুলিয়াপুর পেজটা তো মেনশন করতে ভুলে গেছি। আজকে কিন্তু কোনো স্পন্সর্ড লাইভ না, ঠিক আছে? আমি জাস্ট আমার মতন করে লাইভ করতেছি, যেটা 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 না ওইটা ইউজ করতেছি। তারপর দুই একটা পেজকে মেনশন করছি, কারণ আজকে কোনো প্রমোশনাল লাইভ করতেছি না। ও মাই গড, জোস! দেখো দেখো পিগমেন্ট গুলো দেখছে, এগুলো হচ্ছে নিয়ন পিগমেন্ট। এটা আমি পিকচার দিয়ে দিব, ঠিক আছে? কোত্থেকে নিছি আমি কি ট্রাই করে দেখতে চাচ্ছিলাম, এই জন্য তোমাদেরকে দেখাই নাই। এটা নতুন নিছি আমি। এগুলো হচ্ছে লুজ পিগমেন্ট, অনেক জোস। আচ্ছা এরপরে কি ইউজ করব? আমরা গ্রিন ইউজ করব। বলো না আপু, তোহা আপু। আপু কি লিখছো? কি বুঝি নাই। আচ্ছা তোমরা এক ব্যাচে না ঢুকে সবাই আলাদা 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 ব্যাচেও কিন্তু জয়েন করতে পারো। 15 নাম্বার ব্যাচের জন্য বুকিং করতে পারো। আমি চেষ্টা করব জলদি জলদি ক্লাস নিয়ে নেওয়ার। যে একদিন করে গ্যাপ দেই, ওই একদিন করে আবার তোমাদেরকে নিয়ে ফেলবো, কারণ আমার ক্লাসে একদিন করে গ্যাপ দিয়ে দিয়ে আমি করাই। তো ওইভাবে যদি করতে পারো তাহলে ভালো। বুকিং আমি কেন ক্লোজ করে দিছি? কারণ আমি স্টুডেন্ট নিলে তো আমারই লাভ, কিন্তু আমি লাভটার কথা চিন্তা করি না। আমি চিন্তা করি আমার স্টুডেন্টদের কথা, কারণ আমার স্টুডেন্টদেরকে আমি যদি সময়টাই না দিতে পারি, এই জন্য আমি এক মাসের মধ্যে 2টার বেশি ব্যাচ করাই না। এবার 2টা ব্যাচ করাবো এই মান্থে। যদি তোমরা বুকিং করতে চাও 15 নাম্বার ব্যাচের জন্য, যারা করবা তোমরা 15 নাম্বার ব্যাচে আসতে পারো। তুলি আপু কি লাইভ দেখতেছে? আফরিন তুলি তো নাম মনে হয় আপুটার নাম। আপু যদি লাইভ দেখে থাকো পেজটা একটু মেনশন দিও। আজকে আমি কিন্তু লুজ পিগমেন্ট ব্যবহার করতেছি, এটা কোনো প্যালেট থেকে ইউজ করছি না। এটা হচ্ছে এরকম লুজ পিগমেন্ট। এটা কোথায় পাবা আমি লিখে দিব লাইভটা শেষে। এটা আজকে আমার ট্রাই করার প্ল্যান ছিল না, বাট তারপরও আজকে ট্রাই করতেছি, দেখি কেমন লাগে, এই জন্য ট্রাই করতেছি।
এই যে দেখো, এগুলো লুজ, মানে রঙের মতন, খুব সুন্দর। এগুলো যারা রেগুলার আই লুক করো তাদের জন্য না। কেন, কি হয়েছে? মেসেজ আসছে? কই না তো, তুমি যখন মেসেজ আসে তখন দাও না, এখন দিতেছো। অনেক কালারফুল, হ্যাঁ এটা অনেক কালারফুল। আজকে অনেকগুলো কালার ইউজ করব, সো যাদের লাইভ ভালো লাগবে তারা থাকবা, না লাগলে চলে যাবা। জোস কালারগুলা, জোস। আজকে মনে হয় আমার একটা চোখের মেকআপ করে আসা উচিত ছিল। পিগমেন্টগুলা খুবই ভালো। যাই হোক, আপু আইম্যাজিকের ফাউন্ডেশন থেকে 777 বেশি কাভারেজ দেয় না? আইম্যাজিকের একটা ফাউন্ডেশন আছে, এটা অনেক বেশি কাভারেজ দেয়, কিন্তু এটা থেকে আমার কাছে 777ই ভালো লাগে। মানে আমার যদি বলো যে পার্সোনাল পছন্দ কোনটা আমার, তাহলে বলবো 777। ওকে, বুটনি পেটনি, হ্যাঁ ভাই বুঝলাম তো, নতুন কিছু থাকলে বলতে পারেন, অভ্যস্ত হয়ে গেছি এগুলো শুনতে শুনতে। তুমি কারে মেসেজ দিছো বাবা? আমার বুকিং আজকে আর কেউ করো না, হ্যাঁ যদি করো তাহলে বলে দিচ্ছি তোমরা নেক্সট ব্যাচে আসতে পারবা। যখন মেসেজ আসে আর তখন তো তুমি দাও না বাবু, এখন দিছো, এখন তো কোনো মেসেজ আসে নাই, এগুলা পড়লে সব শেষ। তোমার বেবি আর তোমার হাজবেন্ডের নাম কি, কেন? আচ্ছা ফাইন, এখন হচ্ছে আমার টিস্যু নিয়ে বসা উচিত আজকে। আপু তুমি লাইভ করবা? লাইভ আচ্ছা আজকে করবো না লাইভ, একটু রাত হইলে বকা দিও না যদি রাত হয়ে যায়। আমার কালকে মাথা ব্যথায় কিছু ভাল লাগতেছিল না, এই জন্য কালকে আর লাইভ আসিনি। চরম না কালারগুলা? অনেক জোস। তুমি আবার বলো কেন? তুমি কি বুঝো? কালার কালার তো বুঝি। আচ্ছা এখন এইখানেও করবো সেমটা। আপু আমার নাম ঐশী হাসান আপু, এই যে তোমার নাম পড়ছি। আজকে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে সব, বেশি দিক সেদিক তাকাইলে। নিয়ন পিগমেন্ট আমি আরো একটা অর্ডার দিছি, আমার এত ভালো লাগছে। যাই হোক আজকে তোমাদের সামনে ইউজ করে দেখালাম। এটা তোমরা কোথায় পাবা আমি বলে দিব না, আফরিন হোসেন তুলিয়াপুর কাছে পাবা এটা। ওনার পেজটা আমি মেনশন করে দিব না, আমি কিনছি ওনার কাছ থেকে। সো অনেকে এগুলা খুঁজো, এগুলা লুজ পাউডার ইউজ করলে, হ্যাঁ আপু লুজ পাউডার ইউজ করলে কম্প্যাক্ট পাউডার লাগে যদি তুমি, তোমার স্কিন যদি অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য। হ্যাঁ ওকে। ওমা এটা কি সাজু আপু? এটা বলো তো কি সাজতেছি? হুম, হ্যালো। হঠাৎ করে লাইভে অনেকজন চলে আসে, এসে উল্টাপাল্টা কমেন্ট করে, ওই থেকে যা আসে। আজকে কিন্তু আই লুক করতে অনেক সময় লাগবে বলে দিলাম, যাদের ধৈর্য আছে তারা বসে বসে দেখো, মানে যারা এগুলো দেখতে পছন্দ করো। আর যারা এই টাইপের হ্যাঁ পছন্দ করো না দেখতে, তারা চলে যেতে পারো। আর হচ্ছে তোমার আপু বলো না প্লিজ, আমার অনেক ইচ্ছা। আপু কি ইচ্ছা বুঝি না, ইয়াসমিন আক্তার আপু কোনটার কথা বলতেছো? আমি তোমার কমেন্টটা মনে হয় স্কিপ করে গেছি আপু। এই কি করো?
দেখছো? এখন হচ্ছে তোমার এটাকে আবার কাট ক্রিজ দিয়ে মাহি আপু টুরু মেকআপ বলে বলে দিলাম। আচ্ছা আপু, তোমাকে তোমার সব ভিডিও জোস লাগে, এটা হয়তো ফিনিশিং টাচ দিলে ভালো লাগবে। হ্যাঁ, এটা এখনো কিছুই হয় নাই। মেকআপ করার আগে কখনো বোঝা যায় না কেমন হইতে পারে জিনিসটা। দেখি কি করতে পারি। আজকে আমি লুজ লুজ পিগমেন্ট যেটা ব্যবহার করতেছি, লুজ পিগমেন্টটা আমি এর আগে কখনোই ব্যবহার করি নাই, তোমাদের সামনেই আনপ্যাক করে ইউজ করলাম। ওকে, হচ্ছে আবারও কাট ক্রিজটা করবো। এগুলোর প্রাইস কেমন আপু? আমি পেজ মেনশন করে দিব। এটা মনে হয় আমি নিছি কত দিয়ে জানো? দাঁড়াও, 650 টাকার মতন মনে হয়, দেখে নেই। আমার শাড়িটারি নষ্ট হয়ে যেতেছে, খালি খালি শাড়ি পরে আসছি। হ্যাঁ, 650 টাকা বললাম না? এইটা আবার কেমন মেকআপ? এটা আপনার বিয়েতে সাজাই দিব না, আমার কাছে আইসেন। আসবেন? ও আচ্ছা, আমার বেবির নাম হচ্ছে আর্শ, হাজবেন্ডের নাম না বলি। এখন হচ্ছে আমরা কাটপিসটা আবার করব, ঠিক আছে? গরমে শাড়ি পরে বসে আছো আপু, গরম লাগতেছে না, সমস্যা নাই আমার। এসি চলতেছে রুমে, সমস্যা হবে না। ওকে, এখন আমরা এই জায়গাটাতে অন্য কালার ইউজ করব। অন্য কালার ইউজ করবো, আমি চাচ্ছিলাম আজকে অন্য কালার। ভালো, এই যে পিগমেন্ট গুলা নাই, সবগুলা পিগমেন্ট একসাথে পাইতাম। প্রি অর্ডার দিছি আরো। তোমাকে অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। ওকে, এখন হচ্ছে কোন পেজ থেকে নিছো বলে দিব। আমি একটু লাইভে না মেনশন করতে ভুলে গেছি, আমি বলে দিব, সমস্যা নাই। আফটার লাইভ একটু চেক আউট করে নিও লাইভের ক্যাপশনটা। হাই আফরিন রুহি আপু, আমি লাইভে আসবো কিছুক্ষণ পরে আবার। আজকে হোয়াইট কালার ইউজ করব, হোয়াইট কালার দিলে ভালো লাগবে। এ বাবা, গেছে 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 গেছে, সব গেছে হোয়াইট কালার। এই কোথায় মিরর কোথায়? আমার কিন্তু আজকে আই লুক করতে টাইম বেশি লাগবে বলে দিলাম, এই কারণে এই লুকগুলা কম করা হয় লাইভে, বুঝছো? আর লুজ পিগমেন্ট মানে এটা ফল আউট থাকবে, কারণ জিনিসটাই পাউডার। আমি এখন যেটা ইউজ করতেছি এগুলা পাউডারি প্রোডাক্ট, নামই লুজ পিগমেন্ট। তোমাকে যে ভালো লাগে মন চায় একটা, এটা কেমন কথা? আচ্ছা, আর্শ কি করছো? লাফালাফি করো না, পড়ে যাবা। পড়ে যা বাবু। কোনখানে? কামড় দিবে। এই ফোন দেখো, বসে বসে যাও।
এগুলো সিঙ্গেল নেওয়া যাবে না আপু, এটা পুরো সেট নিতে হবে নিলে, কারণ এটা সিঙ্গেল দেওয়ার মতন কোনো মানে ব্যবস্থা নাই মনে হয়, কারণ সিঙ্গেল নিতে পারবা না, সবগুলা একটা আরেকটার সাথে অ্যাটাচ করা। আর তুমি কার্টুন দেখো বসে চুপচাপ। আপু লাস্টিং এর লং লাস্টিং একটা ব্লাশের নাম বলো। লং লাস্টিং এটা বারবার আমার এই ভ্যানিটির উপরে কোত্থেকে চলে আসে বুঝলাম না। এগুলো সব আজকে পড়ে যাবে বুঝছো, জায়গা নাই আমার এখানে। তো পিছনে হচ্ছে পার্পল ইউজ করতে চাচ্ছি, দেখি পার্পল কালারটা কেমন। পার্পল কালারটা প্যালেট থেকে ইউজ করব। তো ব্রাশ খুঁজতেছি, অলওয়েজ যেটা হয় আমার সাথে আর কি, ব্রাশ দিয়ে ব্রাশ খুঁজাখুঁজি। ওএমজি আপু, আজকে তোমার পিগমেন্ট ইউজ করতেছি, তোমার পেজটা মেনশন দিতে পারি না, আই এম সো সরি। লাস্টে আবার এই কালার ইউজ করবো, কি বলে এটাকে, ব্লু কালার ইউজ করবো। মোস্ট অফ দ্য টাইম আমি আইশ্যাডো উইং করে দিই, কে বলছে মোস্ট অফ দ্য টাইম উইং করে দিই? তাহলে তুমি আমার লাইভই দেখো না। ওকে, তো নাও আমার আমার এখানে হচ্ছে ব্লু পিগমেন্ট নাই বুঝছো, ব্লু পিগমেন্টটা থাকলে ভালো হইতো, মাঝখানে একটু ব্লু পিগমেন্ট ইউজ করতে চাইছিলাম। শিমার কালার ইউজ করে ফেলি, কি আর করার। ওকে, এখন হচ্ছে সামনে আবারও আর একটুখানি হোয়াইট পিগমেন্ট ইউজ করবো। আপু কোয়েশ্চেন পড়েও অ্যান্সার দিল না, সাদিয়া ইসলাম মরি আপু, কোনটা আপু, কোনটার অ্যান্সার দিই নেই? অনেক সময় হয় কি কথা বলতে বলতে কথার মাঝখানে কোয়েশ্চেন পড়েও অ্যান্সারের কথা ভুলে যাই। গ্ল্যাম ফ্রিক বাই আফরিন বলে দাও পেজ, হ্যাঁ গ্ল্যাম ফ্রিক বাই আফরিন বলে সার্চ দিলে পেয়ে যাবা পেজটা, ঠিক আছে? আচ্ছা সামনে একটা কাজ করি, পিগমেন্টটা ভালো লাগতেছে না সামনে, সামনে না ব্লু ইউজ করি, ইয়ে করে ফেলি, ইয়েলো টাইপের কিছু ইউজ করে ফেলি, ইয়েলো ইউজ করলেও ভালো লাগবে। আপু এটা নিয়ন পিগমেন্ট থেকে নিচ্ছি। আপু আমি আজকে মোটামুটি নিয়ন পিগমেন্টটাই বেশি ইউজ করতেছি। আপুর পেজটা মেনশন দিতে পারতেছিলাম না, দ্যাটস ওয়াই ভাবছিলাম লাইভের পরে দিব, বাট আপুই বলে দিয়েছে, আফরিন আপু, গ্ল্যাম ফ্রিক বাই আফরিন পেজের নাম। ওকে, এখন আবার লাস্টলি যেটা করব এটা হচ্ছে গিয়ে এটাকে একটু ক্লিন করে দিব, তাহলে শার্প লাগবে দেখতে। আপনি কি, আমি কোনো শপেরই ওনার না।
হ্যালো ভূমি আপু। ওকে, ব্লু পার্পল কালারটা কোন প্যালেটের? ব্লু পার্পল কালারটা আপু এটা হচ্ছে তোমার প্যাস্টেল প্যারাডাইস প্যালেটটা। হ্যাঁ, প্যাস্টেল প্যারাডাইস নামের যে প্যালেটটা আছে বিউটি গ্লাসের ওইটার। এখন ভালো লাগতেছে না এই লুকটা? হ্যালো যারা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এখন হচ্ছে আমি আবারও আমার পিগমেন্টে চলে যাব। পিগমেন্টগুলো আগে গুছায় ফেলবো, দেন হচ্ছে রেখে দিব। আপু প্লিজ বলো না তোমার হাজবেন্ডের নাম কি? কেন আপু, আমার হাজবেন্ডের নাম জেনে কি করবা? ইয়াসমিন আক্তার কে চিনো? এত হাজবেন্ডের নাম জেনে কি হবে? আমার নাম জানো, আমার নাম কি? ক্লাউডস অফ বিডির ওনার আমি না। কেন আপু? আপনি ক্লাউডস অফ বিডির গ্রুপে জয়েন করেন, তাহলেই দেখতে পারবেন ওনারকে। ওকে, এখন হচ্ছে তোমার আমার কোনো অনলাইন পেজ নাই, সো ইয়েস। একজন আমার লাইভে বারবার জিজ্ঞেস করতেছে হাজবেন্ডের নাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্যালেটটা দেখতে পারি? হ্যাঁ আপু দেখাচ্ছি, একটু আমাকে টাইম দেন, আমি পিগমেন্টগুলো গুছায় নেই। ফারহানা এখনো বলি নাই হলে, এখনো বলি না হলে বলি না, বুঝি নাই। ফারহানা হাবিব আপু বুঝি নাই কি বললাম। আমার পিগমেন্টগুলো আজকে দেখো পড়ে যাবে সব, এখানে অনেক আউলা ঝাউলা হয়ে আছে সবকিছু। আমি এখানটা গুছায় ফেলি জলদি জলদি করে। আপু খুব কালারফুল লাগতেছে। হ্যাঁ অনেক সুন্দর পিগমেন্টগুলা। আমি দেখি পরে আরো লুক ট্রাই করব পিগমেন্ট দিয়ে, অন্য টাইপের লুক। এখন আমি ফার্স্টে হচ্ছে সামনে আপু হোয়াইট আইলাইনার দিও। হ্যাঁ হোয়াইট লাইনার দিব। তুই সবাই রে হ্যালো বললে আমার, ও আচ্ছা হ্যালো বললাম। আল্লাহ কাটক্রিজের, তোমার কথায় হ্যালো বলতে গিয়ে আমি কাটক্রিজের ইয়ে করে ফেলছি ব্রাশ দিয়ে। হ্যালো মাহি আপু, আমি তোমার লাইভ রেগুলার দেখি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তোমাকে হ্যালো বলতে যায় আমি কাটক্রিজের ব্রাশ দিয়ে দেখো কালার দিয়ে ফেলছি। আজকে যা মন চায় তা করতেছি, সত্যি কথা যেটা। এত পিগমেন্টেড, হ্যাঁ এটা আপু যেটা লুজ পিগমেন্ট ব্যবহার করতেছি এটা পিগমেন্টেড হওয়াটাই স্বাভাবিক। লুজ পিগমেন্টগুলা সাধারণত পিগমেন্টেশনের জন্যই ব্যবহার করা হয়, এগুলোর পিগমেন্টেশন অনেক বেশি থাকে। ঠিক আছে, সো এখন আমি আরেকটা কালার ইউজ করব। হচ্ছে ব্লু ইউজ করব। দুই একটা ব্রাশ এতই নষ্ট হয়েছে যেগুলো দিয়ে কালার উঠতে চায় না। করিস না প্লিজ। লুকটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু।
এখন হচ্ছে চিকন ব্রাশটা দিয়ে প্যালেটটা দেখাচ্ছি আপু। আমি কিন্তু পিগমেন্ট আলাদা ব্যবহার করছি, প্যালেট আলাদা ব্যবহার করছি। সো প্যালেট আর পিগমেন্টটা টোটালি আলাদা জিনিস, ঠিক আছে? এখন হচ্ছে তোমার কোন প্যালেট ইউজ করছো? আজকে দুইটা জিনিস ইউজ করতেছি, একটা চাই শ্যাডো প্যালেট আর হচ্ছে আলাদা লুজ গ্লিটার, সরি লুজ পিগমেন্ট ব্যবহার করতেছি। তো পিগমেন্ট কোনটা ইউজ করতেছি সেটা দেখাই দিব। যারা মাত্র লাইভে জয়েন করছো তাদেরকে একটু ওয়েট করতে হবে। কিছু বলবা? কি পোকেমন আবার জুস হয়? আপু বিউটি গ্লেজের কোনটা ইউজ করছো? বিউটি গ্লেজের প্যাস্টেল প্যারাডাইসটা। প্যাস্টেল প্যারাডাইসটা আমি নিয়েছি হচ্ছে তোমার আলভিনা থেকে। আর পিগমেন্টগুলো হচ্ছে তোমার গ্ল্যাম ফ্রিক বাই আফরিন থেকে নেওয়া। ওকে, এখন কি করি বলো তো? আমি তো এই ব্রাশটা দিয়ে হচ্ছে গিয়ে মানে কালার দিয়ে ফেলছি, এটাকে এখন ক্লিন করতে হবে। সো সরি আর্শ। রেখে দাও, আলহামদুলিল্লাহ ভালো আছি। একের পর এক রং দিতে গেলেই আওলায় যায়, দোলনা হয়ে যাবে, তারপর দেখবো আমার মেয়ের মতো মেকআপ করে ফেলছি। তোমার মেয়েও ভালোই মেকআপ করে। আমাদের আয়শা বুড়ি। আচ্ছা, কাশির ফাউন্ডেশনটা আমি অর্ডার করছিলাম, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, কারণ লকডাউনের কারণে আমাদের এলাকাতে নাকি ডেলিভারি আসতেছে না। আমি যে পেজে অর্ডার করছিলাম উনি হচ্ছে সিটিজির, মানে চিটাগংয়ের, এই কারণে আমাদের এলাকায় ওনাদের যে সার্ভিসটা ওইটা নাকি বন্ধ। তা আমি যদি পারচেস করে ফেলি তখন ইনশাল্লাহ অবশ্যই রিভিউ শেয়ার করবো, এখন কিছু বলতে পারতেছি না। রাক্ষস জীবনে চোখে দেখছিলেন? রাক্ষসের মতো লাগতেছে বললেন। আর যদি দেখেও থাকেন একটা ছবি তুলে রাখতেন, আমরাও দেখতাম। আমারও অনেক শখ রাক্ষস বা ভূত টুত দেখার। কি একটা অবস্থা হয়েছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমার আজকে ইউজ করছি, এটা নিয়ন পিগমেন্ট গুলো। এটা হচ্ছে তোমরা গ্ল্যামফ্রিক বাই আফরিনে পাবা। এটা পরে আবার স্ক্রিনশট নিও, এখন আপাতত রেখে দেই কারণ এখানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি আগে মেকআপটা কমপ্লিট করি, আদারওয়াইজ আমারও ভালো লাগতেছে না। যারা রাক্ষস টাক্ষস বলতেছেন আপনাদেরকে আজকে রাতে স্বপ্নের মধ্যে দেখবেন, আমাকেই স্বপ্ন দেখতেছেন আপনারা। সো লাইফ থেকে চলে যান, বেটার আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ আফরোজা খন্দকার আপু, এক চোখ দিয়ে কমেন্ট করতেছি। প্যালেটটা আমি দেখাই দিচ্ছি, একটু সাথে থাকতে হবে। প্যালেটও দেখাবো, সবই দেখাবো। আগে আমি একটু ক্লিন করে নেই।
এখন হচ্ছে হোয়াইট কালারের লাইনার দিব ডিফাইন করার জন্য জিনিসটাকে, বাট হোয়াইট কালার লাইনারটা আমি রাখছি কোথায়, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় কথা। যদি না খুঁজে পাই তাহলে তো পুরাই বরবাদ আমার আজকের আই বাদ হয়ে যাবে। লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এই নারে পাইছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, যাদের ভালো লাগতেছে। লাইনার যে দিব চিকন ব্রাশ খুঁজতে হবে, এত এত ব্রাশ, লাইনার ব্রাশগুলাই কেন জানি খুঁজে পাই না, ওগুলো আসলে ইউজ করা কম হয় তো। লাইনার ব্রাশটা কই রাখছি, একটু দাঁড়াও, হ্যাঁ লাইনার ব্রাশ খুঁজতেছি। এটা দিয়ে তো দেওয়া যাবে না, আউলাই যাবে। লেন্স শেডটা আপু ডেইলি শপার্স ইনবক্স করো, এটা হচ্ছে পোলা গ্রে, সরি পোলা ভায়োলেট, পোলা ভায়োলেট। লাইনারটাও দিতে পারতেছি না ব্রাশের কারণে, কি দিয়ে যে দিব, পাতলা ব্রাশগুলোও খুঁজে পাচ্ছি না। এই কি করি, লাইনারটা কি দিয়ে দিই, না মনে হয় না। লাইনার দেওয়ার ব্রাশ নাই, এখনো শেষ হলো না তোমার লাইভ, এতক্ষণ দেখতেছিলাম, মাঝে মাঝে আবার করে আসলাম। ও আচ্ছা সমস্যা নাই, এখন হচ্ছে তোমার আজকের লুকটা করতে একটু টাইম লাগবে, কারণ আমার কাছে যথাযথ পরিমাণে ইকুইপমেন্ট নাই। এটা তো আমি ইয়ে দিয়ে করলে আরো বেশি সুন্দর হইতো, এই লাইনার না দিয়ে। এটা অ্যাকচুয়ালি লাইনার না, এটা জেফ্রি স্টারের একটা লিপস্টিক, এই কারণে হচ্ছে তোমার এরকম হচ্ছে, হোয়াইট লাইনার না। ঠিক আছে, আমার কাছে হচ্ছে হোয়াইট লাইনারটা নাই। মা, জি মা, না এগুলো তোমার না, এগুলো আমার। ধরতে হয় না, ধরতে হয় না। এগুলো কি লেখা, এগুলো কি লেখা তুমি পড়তে পারো? হ্যাঁ পড়ো তো। রাখো আর লিখেছি। ওকে, হ্যাঁ পুলেট করে ফেললাম, সমস্যা নাই। আচ্ছা এই দেখো না, আমি ব্রাশ খুঁজে পাইতেছি না দেখে লাইনারটাও দিতে পারতেছি না ঠিক করে, কি করা যায়? এনি বুদ্ধি, এনি বুদ্ধি। আশ প্লিজ বসো গিয়ে, আসিফ করে সরাও তো।
ক্লাস স্টার্ট হবে আপু 10 তারিখ থেকে ইনশাল্লাহ স্টার্ট করব। আর দেখি যদি তোমরা আগে করতে চাও আগে স্টার্ট করবো, কারণ বুকিং তো কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি আগে স্টার্ট করতে চাও আমি একটা কাজ করি, গ্রুপে অ্যাড করে ফেলি সবাইকে, গ্রুপের মধ্যে বলে দিও যে তোমরা কবে স্টার্ট করতে চাচ্ছ সবাই, তাহলে ওইভাবে করেই স্টার্ট করব। বহুত কষ্ট করে দিলাম এটা দিয়ে, বুঝছো? এটা হচ্ছে একটা যে লিপস্টিক, লিপস্টিকের কারণে এটা এরকম হচ্ছে, কারণ আমার কাছে চিকনের থেকে চিকন ব্রাশ নাই, মানে লাইনার ব্রাশ নাই। ওকে, দ্যাটস ওয়াই। এই যে দেখো, এখান থেকে এটা দিয়ে তারপর হচ্ছে আমাকে দিতে হচ্ছে, একদম চিকন লাগে। আপু তুমি কালারফুল লাইনার সেট নিয়ে নাও। কালারফুল লাইনার সেট নিবো একটা, দেখি। আমার নেওয়ার কথা ভাবতেছি, বাট নেওয়াই হয় না। তোমার পেজে কি আছে? আজকে অনেক অকাজ হইতেছে। বাট ইয়ে করার কিছু নাই, আমাদের মেকআপ আমরা ঠিক করে ফেলবো। যে আমার কাছে হচ্ছে কালারফুল লাইনার নাই, দ্যাটস ওয়াই একটু ইয়ে হয়ে গেল। অকাজ হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস কি কমপ্লিট হলে ভালো লাগবে, সো টেনশন নেও না। আই লুকটা অনেক সুন্দর হচ্ছে। হচ্ছে না রে আপু, আমি হচ্ছে লাইনারটা অ্যাপ্লাই করতে গিয়ে ইয়ে করে ফেলছি। আমার কাছে তো হোয়াইট কালারের লাইনার নাই, সো হোয়াইট কালারের একটা লিপস্টিক আছে, লিপস্টিকটা দিয়ে দিতে চাইছি, এখন একটু প্রবলেমে পড়ে গেছি। কারণ আমার কাছে এত চিকন ব্রাশ নাই যে আমি অ্যাপ্লাই করব। লাইনার ব্রাশগুলো তো অনেক চিকন হয়, তাই না? তো এটা হচ্ছে একেবারেই চিকন না। একেবারেই চিকন না, যার কারণে প্রবলেম হয়ে গেছে। সে দেখা যাক, আমি আবার একটু ট্রাই করে দেখি এটা দিয়ে। যেমন এটা হয়ে গেল, ওই পাশের চোখেটা আমি দিতে পারতেছি না। ব্রাশ দেখো, এই ব্রাশ আর হচ্ছে গিয়ে আমার কাটক্রিজের ব্রাশ, কাটক্রিজের ব্রাশ দিয়ে তো দেওয়াটা একটু টাফ। চিকন ব্রাশ একটা ছিল, কই রাখছি আল্লাহ জানে, রাগ লাগে কাজের সময় কিছু বুঝে পাই না। গ্লিটার আইলাইনার ব্রাশ দিয়ে নিন। আল্লাহ, তুমি তো ভালো বুদ্ধি দিছো, থ্যাংক ইউ সো মাচ। নাম কি? শম্পা আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু, বাঁচাই দিছো। আমার কাছে গ্লিটার লাইনার অনেকগুলো আছে, এই যে এটা দিয়ে তাইলে দিয়ে ফেলি। কি যে একটা প্যারা, এটা হচ্ছে তোমার লিপস্টিক এমনিতেই, তার উপরে হচ্ছে গিয়ে তোমার এটা দিয়ে দিব এখন। থ্যাংক ইউ যে আপুটা বুদ্ধি দিলা, থ্যাংকস আ লট। আমার মাথায় আসে নাই। এই বুদ্ধিটা আগে দিলে ভালো হইতো, আর একটু আগে পাইলে ভালো হইতো বুদ্ধিটা, আমার চোখটা নষ্ট হইতো না।
আপু কোন প্যালেট ইউজ করছো? আপু দেখাচ্ছি, একটু সাথে থাকো। দেখছো, একজন আমাকে বুদ্ধি দিল এটা দিয়ে দেওয়ার জন্য। কি সুন্দর হয়েছে। যেই দিছো বুদ্ধিটা, যে আপুটা দিলা তাকে অনেক ধন্যবাদ। কারণ আমার কাছে লাইনার ছিল না, মানে হোয়াইট কালারের। এই ব্রাশটা দিয়ে দিলাম আপুর বুদ্ধি শুনে। দেখো এখন ভালো হয়েছে, মানে আগের মতন হয় নাই। আমার মাথায় আসতেছিল না জিনিসটা। আপনাকে সিম্পল মেকআপের বেশি, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি আপু, ভাল লাগে ট্রাই করতে। সবসময় সিম্পল তো ভাল লাগে না। মাই গড, বাঁচাই দিছো আপু, থ্যাংক ইউ সো মাচ। যে বুদ্ধিটা দিলা, এই যে এই ব্রাশটা দিয়ে দিলাম, মানে লিপস্টিকটাকে আমি এটা দিয়ে অ্যাপ্লাই করলাম, বুঝছো আপু? মরফোসের, 1 মিনিট দাঁড়াও, এটাকে লাগাই নি। আর গ্লিটার রাখলাম কই? আছে, এটার গ্লিটার রাখলাম কই? যাক, পরে খুঁজি। আপু এই লুকটা কি সিলভার ড্রেসের সাথে মানাবে? আপু আমার ড্রেসের সাথে তো কিন্তু খুব একটা ম্যাচ রাখি নাই, বুঝছো? আহামরি ম্যাচ করে নাই, কিন্তু তারপরও ভাল লাগতেছে, তাই না? ওকে ফাইন, এখন হচ্ছে আমরা, থ্যাংক ইউ বুদ্ধিটা দেওয়ার জন্য যে আপু দিলা। অ্যান্ড এখন হচ্ছে আমরা মাস্কারা অ্যাপ্লাই করবো। অনেকক্ষণ হয়েছে মনে হয়, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, আজকে একটু সময় বেশি নিলাম, কখনো তো নেই না, সবসময় তো 50 মিনিট, 50 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে মেকআপ শেষ করে ফেলি। আজকে একটু সময় নিয়ে নিলাম তোমাদের কাছে। এখন থেকে এটাই করব, তাহলে আমার আর হোয়াইট কালার লাইনার কিনতে হবে না। আপু ফুল ফেসটা কেমন হলে ওর কি কি ইফেক্ট দেখা গেলে বুঝবো যে ফেসটা সেনসিটিভ? আপু ফেসে সেনসিটিভ হচ্ছে গিয়ে যে কোনো প্রোডাক্টেই জলদি রিয়্যাক্ট করে, হ্যাঁ, খুব জলদি রিয়্যাক্ট করে। যে কোনো প্রোডাক্ট, ধরো আমাকে 100 জনকে স্যুট করতেছে, কিন্তু তুমি একজন যাকে স্যুট করতেছে না, আবার র্যাশ হয়ে যাচ্ছে, রেডনেস দেখা দিচ্ছে ফেসে, ভালো একটা প্রোডাক্ট যেটা রিভিউ অনেক ভালো, বাট তুমি ওইটা দিয়েও তোমার ফেসে স্যুট করতেছে না, সেক্ষেত্রে তুমি বুঝবা যে তোমার ফেসটা সেনসিটিভ। কারণ ফেস মানে সেনসিটিভ স্কিনে কোনো কিছুই সচরাচর স্যুট করতে চায় না। ওকে, তো ইয়াস, আই লুক শেষ আমাদের। এখন হচ্ছে আমরা বেজে চলে যাব। আই মেকআপটা করতে আজকে সময় বেশি নিয়ে ফেললাম, কথা বলে বলে করছি, কারণ আমি একা করলে এত সময় লাগতো না। আপু আপনার মেকআপ টিউটোরিয়াল খুব ভালো লাগে, ট্রাই করছিলাম, সবাই খুব ভালো বলছিল। থ্যাংক ইউ সো মাচ তাসনিম তানু আপু। মরফোসের মিল, হ্যাঁ আপু ভালো, আসলেই ভালো না। যদি ভালো না হইতো তাহলে আমি রিভিউ দিতাম না, এটা আমি বলেই দিছি। কারণ আমি কখনোই শ্যাম্পুর রিভিউ করি নাই আমার লাইফ টাইমে, না। এটা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা ভালো মতোই জানে যে আমার মুখে কখনো শ্যাম্পুটা ভালো এই কথাটা বের করা অনেক কঠিন, কারণ আমাকে কোনো শ্যাম্পুই সচরাচর স্যুট করে না। বাট আমার হেয়ার ক্যারাটিন করানোর আগেই আমাকে ওই শ্যাম্পুটা স্যুট করছে। আমি কিন্তু শ্যাম্পুটা নিছি আরো আগে।
আচ্ছা, আর তুমি শব্দ করছো কেন বাবা? ল্যাশগুলো আমি যে পরিমাণে এলোমেলো করে রাখি, আমি যে ল্যাশ খুঁজে পাই এটাই আসলে অনেক। হাত থেকে নিয়ে নাও, তাহলেই তো হয়ে যায়। একটা ম্যালেনার মোটা আর একটা আইলাইনার। আগে বানান শিখো, তারপরে কমেন্ট করো। বানানটা আগে কিভাবে করতে হয় এটা আগে শিখে আসো, খুশি হব। ঠিক আছে। ভ্যাকসিন না রে আপু, দিই নেই। এই ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করা উচিত, সবাই দিয়ে ফেলতেছে। দিবা না? ভ্যাকসিন দিছো কে কে? আমি চিন্তা করতেছি তপু ভাইয়া আমরা সবাই পালায় যাবো, বুঝছো? আমি তপু ভাইয়া আর আমার জামাই দিব না, পালায় থাকবো। আমার কিছু আসে যায় না। কাজী কামরুল, আমরুল জামরুল কামরুল, কোথেকে যেগুলো চলে আসে লাইভের মধ্যে। Stupid. একই কথা বারবার বলে নিয়ে লাগে না? খারাপ লাগে না আপনাদের? এই যে ছ্যাঁচড়াদের মতন একই কমেন্ট বারবার 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 করতে থাকেন আমাদেরকে দেখানোর জন্য, রাগানোর জন্য। আপনাদের কেন মনে হয় যে আপনাদের এই একটা কমেন্টের কারণে আমরা একদম লাইভ থেকে মানে চলে যাব, পালায় যাব, আমাদের জীবন শেষ হয়ে যাবে আপনাদের এই একটা কমেন্ট দেখে? কেন মনে হয়? আপু অ্যাফোর্ডেবলের বেস্ট কনসিলার, অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট কনসিলার হচ্ছে রেভলিউশনের কনসিলার। ওকে, বলো বাবা। ওকে ফাইন, আই লুকে আর কিছু করবো না, আমার আই লুক শেষ। আজকে প্যালেট কোনটা ইউজ করছি অনেকেই দেখতে চাচ্ছিলা। সো হিয়ার ইজ দ্য আইশ্যাডো প্যালেট। এটা হচ্ছে তোমার প্যাস্টেল প্যারাডাইজের একটা আইশ্যাডো প্যালেট, অ্যান্ড এটা তোমার আলভিনা থেকে নেওয়া হয়েছে। আমার পেজটাকে আমি মেনশন করে দিছি, ক্যাপশনে মেনশন করা আছে। ওকে, তো নাও অ্যাপ্লাই করবো কিভাবে? আচ্ছা, আমি অ্যাপ্লাই করে কিভাবে এটা তোমাদের সাথে শেয়ার করবো না, আমি নিজে আগে করে নিই। নিজে আগে পেয়ে নিই আমি, এখনো আমার তো আমি ভয় পাই, বুঝছো? ওকে ফাইন, এখন বেজে চলে যাব। নোজ পেন আপু জুয়েলারি আপডেট দেওয়া আছে, কোত্থেকে নেওয়া হয়েছে? ফ্যান্টোরা থেকে নেওয়া হয়েছে, ফ্যান্টোরা। আপু আইশ্যাডো প্যালেটটা দেখো আপু, এই যেটা, এটা হচ্ছে আলভিনা থেকে। আর পিগমেন্ট ইউজ করছিলাম, পিগমেন্ট গুলা হচ্ছে এই যেটা, এটা পিগমেন্ট, এটা তোমার আলভিনা ইয়ে থেকে নেওয়া, গ্ল্যাম ফ্রিক বাই তুলি। আর সরো। হুম, না কাজ করতেছে, সরো আব্বু। ওকে, হাতটা আগে ক্লিন করে ফেলি। এখন হচ্ছে তোমার প্রাইমারটা দিচ্ছি। আইব্রো পমেড আমি আজকে বিউটি গ্লেজেরটা ব্যবহার করছি।
পড়ি আপু, এই যে আপু রিপ্লাই করলাম, আই এম সো সরি যদি না দেখে থাকি সেই জন্য। আপু অনলাইন ক্লাস দীপা ইসলাম আপু, পাইছে একটা টপিক এখন হুদাই, মানে কি বলবো, থাক। একটা টপিক এখন আসছে যে পরিমণি, একটা টপিক ঘুরে ফিরে স্টুপিড। ওকে, এখন হচ্ছে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের জন্য আজকে কোনটা দিলে ভালো হয়? আপু আমার মুখের সাইডে মেকআপ ফেটে যায়, ভালো করে ময়শ্চারাইজার ইউজ করে নিবা, তাহলে ফাটবে না। ঠিক আছে, আর বেশিক্ষণ বেক করবা না ফাউন্ডেশন দিয়ে, তাহলেই হবে। তো ফাউন্ডেশন আমি আজকে ভাবতেছি এনওয়াইএক্সটা না, মেবলিন সুপারস্টারটা ইউজ করি আজকে। মেবলিন সুপারস্টারটা এটা ব্লেন্ড করব, তার আগে আমি একটু ব্রাশটা ভিজায় নিই ইয়ে দিয়ে। ব্রাশটা এই ব্রাশটা কই রাখছি? আই লুকটা মিস করলাম, আই লুক করতেই তো আজকে অনেক সময় লাগছে। যারা আই লুক করার সময় অনেক কথা বলো, আই লুক করাকালীন সময় তারা যে কেন এত কথা বললো আমি বুঝি না। কমপ্লিট হওয়ার আগেই কমপ্লিমেন্ট দিয়ে দেয়। আপু চোখের নিচেটা গোল্ডেন না, এটা পিচ কালারের একটা কারেক্টার ব্যবহার করলাম। ইয়েলো আর পিচ কালার মিক্স, মানে অরেঞ্জ কালার মিক্স করে ইউজ করছি, এই জন্য হয়তো গোল্ডেন মনে করছেন। এটা হচ্ছে পিচ কালার। হ্যাঁ, আটকে যাচ্ছে লাইটটা, কই না তো। অয়েলি স্কিনের জন্য বেস্ট পাউডার ব্রাশ কি দিয়ে আপু? যেটা দিয়ে অদিতি তুষার আপু, এটা দিয়ে ম্যাকের ফিক্সারটা দিয়ে ব্রাশটা হালকা একটু ওয়েট করে নিছি। কয়টা বাজে? 11টা বাজে। ওকে, এখন হচ্ছে তোমার কনসিলার ব্যবহার করব।
অয়েলি ফেসের জন্য বেস্ট পাউডার জে ক্যাট বিউটিটা নিতে পারো। আপু বললা না অয়েলি স্কিনের জন্য বেস্ট কম্প্যাক্ট, আপু জে ক্যাটেরটা, জে ক্যাট বিউটিটা। আপু সেন্সিটিভ স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? সেন্সিটিভ স্কিনের জন্য তুমি হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিতে পারো। তোমার লাইফটা সেফ থাকলে ইনশাআল্লাহ আপু সেফ থাকবে। ওকে, এখন হলো আমরা একটুখানি কন্ট্রোল করব। আচ্ছা, একটু ডার্ক করে কন্ট্রোল করবো হালকা। ক্রিম কন্ট্রোল। কনসিলারের শেড আপু আমি C6টাও ব্যবহার করি, C65টাও ব্যবহার করি। আজকে ব্লেন্ডিংটা এমন লাগছে কারণ আজকে ফার্স্ট টাইম আমি পিগমেন্ট ব্যবহার করছি, লুজ পিগমেন্ট, যেটাতে আমি কখনোই অভ্যস্ত না। নতুন একটা প্রোডাক্টের সাথে হঠাৎ করে তো স্যুট করানো যায় না, দ্যাটস ওয়াই লুজ পিগমেন্ট আমার এর আগে কখনো ব্যবহার করা হয়নি। ওকে, এই কারণে দুই একটা কালারের মনে হতে পারে যে ব্লেন্ড হয়নি। আমি আগে একটু ক্রিম কন্ট্রোল করে নিলাম, দেন হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করার পরে পাউডার কন্ট্রোলটা করব। শুরু থেকে লাইভ দেখছি আর শিখছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আজকে আমি লুজ একটা পিগমেন্ট ব্যবহার করছি, যেটা অ্যাকচুয়ালি আমার লাইফে আমি ফার্স্ট টাইম ইউজ করলাম। লুকায় লাভ নাই, মিথ্যা কথা বলেও লাভ নাই। সো প্রথম একটা জিনিস ইউজ করতে গেলে স্যুট করাইতে বা এই জিনিসটার ইউজিং প্রসেসটা অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না। ওকে, আমি আগে লাইটলি একটা কন্ট্রোল করি। আমি কিন্তু মানে হার্শ কন্ট্রোল কখনোই করি না, পছন্দ করি না আমি হার্শ কন্ট্রোল করা, বেশি শার্প হয়ে যায় ফেস আমার কাছে লাগে। তো আমি লাইট কন্ট্রোলটাই বেশি পছন্দ করি। দ্যাটস আমি আগে একটু হালকা করে কন্ট্রোলটা করে নিলাম, দেন পাউডার কন্ট্রোলটা করবো। ওকে, আচ্ছা, কন্ট্রোলের জন্য আমি আজকে আইম্যাজিকের প্যালেটটা ব্যবহার করবো। আইম্যাজিকেরটা ইউজ করি, এটা সামনে আছে। আবার আমার রেভলিউশন কনসিলারটা বেশি দিন হয়নি, মাত্র 4 দিন থেকে 5 দিন ইউজ করছি, শেষ হয়ে গেছে। কারণ কি আপু? আপু কারণটা তো বলতে পারলাম না। তুমি হয়তো বেশি ইউজ করছো এই কারণে, আমারটা তো অনেক দিন যায়। আমারটা তো অনেক দিন যায়। আমার ব্রাশগুলা বিলিভ করবা না, মানে কি যে অবস্থা করে রাখছি আমি।
আমি কারো কাছে মেকআপ শিখি নাই আপু, সেলফ টট। হোল্ড অন বাবু। আমার ছেলে সকাল থেকে পাগল হয়ে আছে আজকে। এখন না, এখন না, এখন না, পরে পরে, একটু একটু ওয়েট করতে হবে তোমাকে। এটা নিও না। দিস ইজ নট ইয়োর্স বাবা। কি কালার? এটা তো কালার না, এটা মামার কাজের জিনিস। কি কালার এগুলো? এটা কি কালার? বলো কি কালার? ব্লু। ওকে, এখন আমরা এটাকে ব্লেন্ড করবো আস্তে আস্তে। নো, তাহলে কিন্তু কেক কাটবো না আমরা আজকে। কেক কাটবো। তাহলে তুমি চুপচাপ থাকো। আচ্ছা, আমি মনে হয় লুজ পাউডার দিই নাই, তাই না? দেখছো, মনেও নেই লুজ পাউডার দেওয়ার কথা, এখন মনে পড়লো। ফাইন, লুজ পাউডারটা জলদি করে দিয়ে ফেলি। আমার যে চোখের নিচে ক্রিজ করা শুরু করে নাই, এটাই বেশি। আমার ক্রিজ করা শুরু করে নাই, দেখছো? আমি ভয় পেয়ে গেছি, আমি ভাবছি ক্রিজ করা শুরু করছে। লেন্সের নামটা হচ্ছে কি সাইজের, আর ব্র্যান্ড, সরি, কি সাইজের ব্র্যান্ডটা, আর নামটা হচ্ছে গিয়ে পোলা ভায়োলেট। আর একটু চুপ থাকো বাবু। হুম, ওকে ফাইন। ওকে, ডান অলমোস্ট আমি। আর এখন হচ্ছে তোমার চোখের নিচে মনে হয় লুক করে নিই কোনো, তাই না? চোখের নিচটা একটু কমপ্লিট করে ফেলি। কয়টা বাজে? আজকে অনেক সময় নিচ্ছি, 1 ঘন্টা 30 মিনিট। আমার মনে হয় না আমি লাইফে কখনো 1 ঘন্টা 30 মিনিট মেকআপ করছি কিনা। যাই হোক, আজকে করতেছি। আগে করতাম অনেক, যখন একদম বিগিনার ছিলাম তখন আমার মেকআপ করতে খুব সময় লাগতো। আজকে আমার নিজেকে নিজের বিগিনার মনে হচ্ছে। যাই হোক, মাঝের মধ্যে আমার চুল একদিন বাউন্সি হয়ে যাচ্ছে। আমার চুলের বাউন্স এমনিতে আছে, বাট আমার চুলটা একটু ম্যানেজেবল করার জন্য হচ্ছে গিয়ে করছিলাম। ঠিক আছে, নিচে কি কালার দেওয়া যায়? নিচে আমরা ফার্স্টে পার্পল দিই, দেন ব্লু দিব।
ওকে হায় রে আল্লাহ, তুমি যা করতেছো তুমি মনে রেখো, মনে রেখো, রাখবা না? মনে রাখ মনে রাখ মনে রাখ তোর বাবা কই? আসিফ, তুমি কি কিছু শুনছো? হ্যাঁ, ও কি বলছে? কি বলছো তুমি? Good. গুড বলতেছো, কি মনে রাখবে না? ওকে জিজ্ঞেস করো। কি মনে রাখবা শুনি? তুমি তো না শুনেই গুড বলে ফেললা। বলো ওকে জিজ্ঞেস করো। কি কি পড়ে যাবো ওরে বাবা ওরে বাবা আমি হাই উপরে ওই হাই উপরে। আমার জিনিসপত্র বুঝছো সব আজকে পাউডার দিয়ে ভরে গেছে। কি বললো? পাউডার আর পিগমেন্ট দিয়ে ভরে গেছে। না না না, ওরে বাবা ওরে আজকে আমি বুঝতেছি না, আজকে আমার অনেক মেসড আপ করছে সব কিছু। লেন্সটা আপু, লেন্সটার প্রাইসটা জানতে হলে ডেইলি শপার্স ইনবক্স করো, বলে দিবে। ওকে, ডেইলি শপার্সকে ট্যাগ করা আছে ক্যাপশনে। হ্যাঁ হ্যাঁ ওটা করে নিচ্ছি, তুমি একে ওখানে যাও। দুই piece করে দেবো? দুই piece দেবো। ওকে আপু, ডাবল সেভেন আর কেমন স্কিন? কনসিলারের কোনো স্কিন টাইপ হয় না, ঠিক আছে? কনসিলারের কোনো স্কিন টাইপ হয় না, এটা সবাই ইউজ করতে পারবে। আর ব্লাশের জন্য আমি আজকে নিচ্ছি হচ্ছে তোমার কোন ব্লাশ দিব বুঝতেছি না, এটা দিই। হোয়াইট কাজলটা ভালো হচ্ছে তোমার ইয়েটা কি বলে যেন, অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে কাজলটা, ওইটা অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট, একদম বেস্ট। আমি তো দিলাম, দেখতেই পাচ্ছো। দিস ইজ ফ্রম বাংলা শপার্স, বাংলা শপার্সে পাবা। যারা আই লুক নিয়ে কথা বলতেছিল, এখন আই লুকটা দেখো। আফটার কমপ্লিটিং দ্য লুক, ব্লেন্ডিং নিয়ে যারা বলতেছিল, আপু আমিও বাংলা শপার্স থেকে প্রোডাক্ট নিই জাস্ট তোমার জন্য, বিকজ ওই পেজ তুমি লাইভ করছিলা। থ্যাংক ইউ সো মাচ আপু, ট্রাস্ট করার জন্য এতটা। ওকে ফাইন, এখন আমরা হচ্ছে কি দেই নেই বলো তো? লিপস্টিক। লিপস্টিক হচ্ছে কি কালার দিব আজকে? একটা সুন্দর কালার দিব, আমার পছন্দের একটা কালার দিব লিপস্টিক। আমার খুব ফেভারিট লিপস্টিকের মধ্যে এটা একটা। সো সামনেই আছে আই লুকটা। আপু এতক্ষণ আই লুক নিয়ে অনেকেই কথা বলতেছিল যে ব্লেন্ডিং হয় না, এটা সেটা। এখন আমি জুমে আসবো। ওকে, হিয়ার ইজ দ্য ব্লেন্ডিং। লাইনারের প্রবলেম ছিল বিকজ আমি বলছি, যারা লাইভে দেখো নাই, লাইনারটা প্রবলেম এই কারণে ছিল বিকজ আমি একটা লিপস্টিক ব্যবহার করে লাইনারটা দিছি, আর আমার কাছে পাতলা ব্রাশ ছিল না। বাট থ্যাঙ্কস টু একটা আপু, যাই হোক ওই আপুকে অনেক থ্যাঙ্কস, উনি হচ্ছে আমাকে মনে করাই দিছে যে এরকম একটা ব্রাশ দিয়ে যাতে অ্যাপ্লাই করি।
তাকে অনেক অনেক ধন্যবাদ। আর ইয়েস, আচ্ছা আমরা হচ্ছে এখন হাইলাইটার দিব। হাইলাইটারের আগে আমি একটু পিকচার দিয়ে নিই। হাইলাইটারটা দিয়ে ফেলবো। আচ্ছা কালারের হাইলাইটারটা দিই। আইলুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাইলাইটার দিব, ইনার কর্নারটা হাইলাইট করব। হ্যাঁ আপু হাইলাইটার দিব, অবশ্যই দিব। একটা লুক কমপ্লিট হওয়ার আগেই বলা যায় না যে লুকটা কেমন হতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ মা, এখানে কি এটা? এটা কি মা? এটা কি? লিপ বাম। লিপ বাম। হুম, না মাম্মা এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তুমি এখনো বেবি না, আমি কত বড় হয়ে যাবে? বড় হয়ে তারপরে দিও। মেকআপ হচ্ছে ধৈর্যর ব্যাপার, যাদের ধৈর্য নাই তারা অনেক কিছুই বুঝে না। ওকে, এখন আমি হচ্ছে একটা জিনিস খুঁজতেছি, সেটা হচ্ছে আমার হাইলাইটার ব্রাশ। হাইলাইটার ব্রাশ আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করতে পারি না। আমার লাইভ দেখতে দেখতে সুতায় প্যাচ লাগাই ফেলছো, ভালো হয়েছে। তোমার লাইভ দেখতে তোমার কমেন্টে রিপ্লাই দিতে কি তখন আমি আমার কনসিলারের ব্রাশ দিয়ে কালার অ্যাপ্লাই করে ফেলছি। আমার বেবিকে দেখতে পারবা, নেক্সট লাইভে নিয়ে আসবো, নেক্সট লাইভে আসতেছি, আড্ডা দিব, কেক কাটবো, এই জন্য। এমনিতেই কেক কাটবো, কোনো অকেশনে না, ঠিক আছে? খাইতে মন চাইছে তাই কাটবো। আচ্ছা তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আপু তুমি তোমার আইব্রোর যে এই পার্টটাই বেশি হাইলাইট কেন করো না? মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না। না করার কারণ একটাই, সেটা হচ্ছে যে আমার আইব্রোজে এখানে প্রচুর পরিমাণে হেয়ার আছে, তো আমি যখন এটাতে হাইলাইট বেশি করে ফেলি তখন হেয়ারগুলো ভিজিবল হয়ে যায়। হ্যাঁ ওকে, আলুটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কমপ্লিট না হওয়া পর্যন্ত কমপ্লিমেন্ট পাচ্ছিলাম না, কমপ্লিট হওয়ার পর অনেকেই কমপ্লিমেন্ট দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। লিপস্টিক হচ্ছে আজকে আমার, যেটা বললাম আমার খুব ফেভারিট একটা শেড এটা। আপু তোমার লাইভ অনেক দিন ধরে দেখছি, সুন্দর লাগে, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যালো রিয়া, কি অবস্থা, কেমন আছিস? আপু আমি তোমার মেকআপের সাথে লাইভ ইনশাআল্লাহ। বলো তো এটা কোন শেড কালারের? জি মা। হুম, হ্যাঁ কার চশমা? আমারটা না কি, দেখো তো। না
বলো তো এটা কোন শেড? তোমার ব্লগটা জোস ছিল, থ্যাংক ইউ। ব্লগের কথাই আর বললো না। So here's the final look. আই মেকআপ করতে 1 ঘন্টার মতো লাগছে, তারপরও 2-1 জন বলে ব্লেন্ডিং হয় নাই। সো হিয়ার্স মাই লুক, দেখো একদম জুম চলে আসছি লাইভে। একটা লুক আসলে কমপ্লিট না হওয়ার আগে বোঝা যায় না যে লুকটা কেমন হবে, ঠিক আছে? সো আমি কখনোই করি না, হেজিটেশন ফিল করি না এটা বলতে যে আমি পারি না বা আমার হচ্ছে না। কারণ হচ্ছে আমি আজকে যে প্রোডাক্টটা ব্যবহার করলাম এটা প্রথম আমি ইউজ করছি। এরকম লুজ পিগমেন্ট দিয়ে কখনোই আমি আই লুক করি নাই। একটা জিনিস কি, লুজ জিনিসটার কিন্তু পিগমেন্টেশন কম থাকে, এটাকে জাস্ট ট্যাপ ট্যাপ করে বসানো লাগে। তো এখানে যে কালারটা দেখতেছে এটা হচ্ছে লুজ পিগমেন্ট, এটা বসাতে আমার একটু সময় লাগছে। আই হোপ এটার ইউজটা আমি জলদি শিখে যাব। তো ইয়াস, হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ ভিডিওটা মানে লাইভটা তোমাদের আজকে একটা ভালো লাগবে। আর আমিও জুম করে দেখাই দিলাম বেস মেকআপ অ্যান্ড এভরিথিং, যারা রিক্রিয়েট করবা তাদের জন্য। ওকে আপু, ওই ব্লগের মেকআপ টিউটোরিয়ালটা দিব? আচ্ছা দিব না, ওইটা যে আমি কি করছি আল্লাহই জানে। এখন চলে যে আমি আবারও লাইভে আসতে পারি, আবার হচ্ছে একটা লাইভ করব। তো সবাই জয়েন করে, আজকে অনেক সময় লাইভ করলাম, তোমাদের সাথে সময় দিতে অনেক ভালো লাগলো, অনেক গল্প করলাম। আবারও দেখা হবে ইনশাআল্লাহ, কয়েকটা ছবি তুলবো এখন। সবার সাথে আবার রাত দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।